আন্দোলনটা কিন্তু ছাত্রদের হাত ধরে শুরু হলো। একটা পর্যায়ে এটা পলিটিসাইজড হলো কখন, যখন গুলি করে মানুষ হত্যা শুরু করলো। এই আন্দোলনে বিএনপি নেমেছে, জামাত নেমেছে, এই আন্দোলনে শিবির নেমেছে, ছাত্র দল নেমেছে, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ যেহেতু এই আন্দোলনের লিগাসি বহন করে, তারা তো শুরু দিন থেকেই ছিল, প্রথম দিন থেকে একসময় সাধারণ মানুষ যুক্ত হতে শুরু করলো। তো যাই হোক, এখন আন্দোলনের হিস্ট্রিটা আসলে এইভাবে তৈরি হয়েছে, ঠিক আছে। দ্বিতীয়ত আসি, দেখেন এই যে জামাত দাবি করছে, যেটা জামাত দাবি কখনো করে না, ভাই দাবি করলেন যে জামাত নেতৃত্ব দিয়েছে। দেখেন ওই যে আমার বইয়ের রেফারেন্স দিই আপনাকে, জনাব সালাউদ্দিন আহমেদ তো তিনি ইন্ডিয়ায় ছিলেন এবং তিনি তো এক সময় কারাবন্দী ছিলেন, পরে জামিন পেয়েছেন। জামিন পেয়ে ওইখানকার শর্ত ছিল যে তিনি দেশে আসতে পারবেন না, প্রতিনিয়ত তাকে কোর্টে হাজিরা দিতে হবে। এবং পরবর্তীতে যে সময় তিনি ওই মামলা থেকে একবার খালাস পেলেন, আরেকবার খালাস পেলেন, কিন্তু তাকে কিন্তু পাসপোর্ট দেওয়া হয়নি, যেটি প্রথম আলোতে রিপোর্ট হয়েছিল, যে কারণে তিনি আসলে দেশে ফিরতে পারেননি। তিনি ওই সময় একটা রেস্ট হাউসে থাকতেন, একটা রুম ভাড়া নিয়ে। অনেকে বলে বিশাল বিলাসী বিল্ডিং, এই সেই, এটা সম্পূর্ণ মিথ্যাচার। যেহেতু আমি